49 BCS এর সার্কুলার হয়েছে, পাশাপাশি কৃষি গবেষণা ইনস্টিটিউটের সার্কুলার হয়েছে। আমাকে অনেকে প্রশ্ন করছিল যে আমরা কিভাবে প্রস্তুতি নিব, কি বই পড়ব, কোন জায়গা থেকে প্রশ্নগুলো হতে পারে, কিভাবে প্রস্তুতি নিলে বেস্ট প্রিপারেশন হবে। তো সবার জন্য কয়েকটা খুবই খুবই একদম ইম্পর্টেন্ট কয়েকটা ইনফরমেশন। সেটা হচ্ছে যে আমাদের একটা খুব লাকি একটা ইনফরমেশন যে কৃষি গবেষণা ইনস্টিটিউটে যে পরীক্ষাটা হচ্ছে এবং বিসিএস এর যে পরীক্ষাটা হচ্ছে মোরলেস প্রিপারেশন কিন্তু সিমিলার, বাট বিসিএস এর কিন্তু একটা সিলেবাস আছে। বিসিএস এর এই সিলেবাস অনুযায়ী যদি প্রিপারেশন নেওয়া হয় তাহলে কিন্তু বিসিএস এ ভালো করা যাবে, কিন্তু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষায় কিন্তু কোনো সিলেবাস নেই। এখন প্রশ্ন হচ্ছে বিসিএস এর সিলেবাসটা কোথায়? বিসিএস আগে যারা রিটেন দিত তাদের যে 200 নম্বরের পরীক্ষা হতো, সেই 200 নম্বরের পরীক্ষায় তারা রিটেন এক্সাম দিত, বাট সেটাই এখন এমসিকিউ হবে। তার মানে হচ্ছে এখন যারা প্রিপারেশন নেবে তাদেরকে ডিটেইল ইনফরমেশন নিতে হবে। যেমন তাদেরকে প্রিপারেশন নিতে হবে, যেমন ধরি আমাদের যদি প্রোডাকশন টেকনোলজি থাকে, আগে একদম ধানের প্রোডাকশন টেকনোলজি বা বোরো ধানের প্রোডাকশন টেকনোলজি কিংবা হাইব্রিড রাইসের প্রোডাকশন টেকনোলজি, এইভাবে প্রশ্ন আসতো। এখন যদি স্পেসিফিক করে বলে যে আমন ধান উৎপাদনের ক্ষেত্রে আমাদের চারার বয়স কত দিনের হতে হবে, অথবা আপনাকে যদি বলে যে আপনার ইউরিয়া সারে আমাদের নাইট্রোজেনের পরিমাণ কত, একদম স্পেসিফিক। আগে যেরকম ছিল যে আপনার ধানের 5টি পোকার নাম লিখুন, এটা কিভাবে করা যায়, নেচার অফ ড্যামেজ কি, কন্ট্রোল মেজার কি, তো এটাতে আপনার একটা 10 নাম্বার থাকতো। বাট এখন যেটা হবে আপনাকে স্পেসিফিক বলবে যে মাজরা পোকার ইংরেজি নেম কি, সায়েন্টিফিক নেম কি। তো তখন কিন্তু আপনার স্পেসিফিক ইনফরমেশন না জানলে আপনি কিন্তু মানে খুব বেশি ভালো করার সুযোগ থাকবে না। এই বিসিএসের ক্ষেত্রে আপনাকে আমি যেটা বলবো যে একদম ডিটেল ইনফরমেশনগুলো লাইন বাই লাইন ভিতর থেকে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে অবশ্য আমাদের এগ্রি বিসিএস বইতে যে ইনফরমেশনগুলো আছে, এটা যদিও রিটেন আকারে আছে, ওখান থেকে আপনারা অনেক তথ্য পাবেন, কারণ ওখানে সিলেবাস অনুযায়ী সাজানো আছে। তবে সেই সিলেবাসটা অনুযায়ী যতই সাজানো থাকুক, ওই বিষয়টাকে একটু আপডেট করে নিতে হবে। সেক্ষেত্রে আমি আসলে নতুন কোনো বই আপাতত বের করছি না, আপনারা একটু করবেন, কারণ এত শর্ট টাইমে আসলে বই বের করা পসিবল না আমার পক্ষে। আপনার পরীক্ষা যেহেতু হচ্ছে খুব দ্রুত সময়ে, আর বাড়ি প্লাস বিসিএস এর এই দুইটা পরীক্ষার জন্য অবশ্যই আপনাকে এগ্রি কেরিয়ার বইটা পড়ে রাখতে হবে। এগ্রি কেরিয়ার ছাড়াও বাজারে আরও কয়েকটা বই আছে, সেটাও পড়তে পারেন, আমি কিন্তু বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি না। এগ্রি কেরিয়ার বই থেকে আপনার যে ইনফরমেশনগুলো আপনার জন্য হেল্পফুল হবে সেটা হচ্ছে ওখানে কিন্তু অনেক শর্ট ইনফরমেশনগুলো কিওয়ার্ড আকারে আপনার আছে। তো ওই ইনফরমেশনগুলো প্লাস এগ্রি বিসিএস এর সিলেবাসের যে ইনফরমেশনগুলো যদি আপনারা আলাদা করে নোট করে নেন তাহলে আরও ভালো হয়। আর এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর বাড়িতে যারা অনেকে আমার কনফিউশন আছেন যেখানে মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি থেকেও অ্যাপ্লাই করতে পারছে, দেখেন বাড়িতে আপনার যারা ধরেন যে আপনি আপনি লাউ আবিষ্কার করলেন, কিংবা আপনার তারা তো নতুন নতুন জাত আবিষ্কার করে, লাউয়ের একটা জাত বা আপনার পুঁই শাকের একটা জাত আবিষ্কার করলেন, সেক্ষেত্রে এটার আপনার নিউট্রিয়েন্ট কেমন আছে, এটার পরবর্তীতে আরও কিছু যে কেমিস্ট্রির যে জিনিসগুলো জানতে হয়, সেজন্য বায়োকেমিস্ট্রির লোকও এখানে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এইখানে কিন্তু আপনার ওই পদের জন্য এগ্রিকালচারিস্ট আর বায়োকেমিস্ট্রি কিন্তু ফাইট করে না। ধরে নেন 5টা পদ আছে, 78টা পদের মধ্যে ধরে নেন 8টা পদ আছে বায়োকেমিস্ট্রির। তো বায়োকেমিস্ট্রি যদি 200 বা 500 লোক যদি অ্যাপ্লাই করে, তারা শুধুমাত্র ওই 8টা পদের জন্য লড়াই করবে, তারা আপনার পুরো 78টা পদের জন্য লড়াই করবে না। আবার ঠিক এগ্রিকালচারিস্টের জন্য যে পদগুলো আছে সেই পদগুলোই আছে। তবে সাধারণত বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজির জন্য আমার ধারণা আপনাদের টোটাল পদ হচ্ছে 81, কারণ 78 প্লাস 3টা আলাদা সার্কুলার হয়েছে। তো সেক্ষেত্রে 81টা পদের মধ্যে ম্যাক্সিমাম 11টা পদ হতে পারে মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রির জন্য, আর বাকি 70টা পদই হচ্ছে আপনার এগ্রিকালচারিস্টদের জন্য। সো আপনারা 70টা পদ, এটা একটা হিউজ সার্কুলার। বাংলাদেশের ইতিহাসে কোনো রিসার্চ ইনস্টিটিউশনে একসাথে এত বড় পদে নিয়োগ আগে কখনো হয়নি, সেজন্য এই সুযোগটা আপনারা নেবেন। পাশাপাশি একই প্রিপারেশনে এগ্রিকালচারের যে আপনার 200 নম্বরের পরীক্ষা হবে, সেখানে 100 নম্বরের প্রিপারেশন আপনার হয়ে যাবে। তবে এই যে আপনার বিসিএসসি প্রিপারেশন, এইখানে যে বাংলা, ইংরেজি, বাংলাদেশের বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, এগুলো প্রিপারেশন নিলে কিন্তু আপনার কৃষি গবেষণার যে পরীক্ষায় 5 নাম্বার করে প্রশ্ন আসে, 60 নাম্বারের মধ্যে কিন্তু 45 নাম্বার থাকে এগ্রিকালচার বা 40 নাম্বার থাকে এগ্রিকালচার, বাকি 20। অনেকে করে কি এগ্রিকালচারে খুবই ভালো প্রিপারেশন নেয়, কিন্তু ওই বাকি 20 নিয়ে তাদের কোনো প্রস্তুতি থাকে না। সেটাকে যাতে ভালো হয় সেজন্য অবশ্যই আপনাকে পাশাপাশি ওই বিসিএসের যে প্রিপারেশনটা নিয়ে নিলেন, সেখানে বাংলা, ইংরেজি, জেনারেল নলেজের যে প্রিপারেশনটা হলো, ওটা দিয়েই কিন্তু আপনার ধান গবেষণার ওই 20 নাম্বারের প্রস্তুতি হয়ে যাবে।
তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বিসিএস এর প্রস্তুতি এবং বাড়ির প্রস্তুতি একসাথে নিতে পারবেন আপনার 49টা পদে, 49তম বিসিএস এবং বাড়ির জন্য। এখানে একটু বলে রাখি লাস্ট কথা, সেটা হচ্ছে এগ্রি কেরিয়ার এবং এগ্রি বিসিএস এই দুইটা বই আপনার হাইব্রিড আকারে পড়ে সেখান থেকে তথ্যগুলো এক্সট্রাক্ট করে আপনাকে পড়তে হবে। আর এরপরও আমার হোপফুলি কোর্স আসবে, একটু সময় যাক, অ্যাপ্লিকেশনগুলো হয়ে যাক, তারপরে আমি আপনাদের রিসার্চ ইনস্টিটিউশনের জন্য এবং বিসিএস এর জন্য একদম কম্বাইন্ড একটা কোর্সের আয়োজন করব। অপেক্ষা করেন। ইন দ্য মিন টাইম আপনারা এগ্রি কেরিয়ারটা পড়তে পারেন, পড়া শুরু করে দেন। আশা করি যে আপনাদের সামনের জীবনটা সুন্দর হবে। ধন্যবাদ।